অন্য দিনের তুলনায় আজকের দিনটা হবে একদম অন্যরকম। খুবই 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 স্পেশাল একটা দিন, খুবই মজার একটা দিন। আজকের দিনে তো আমরা সবাই মিলে খুব মজা করেছি বন্ধুরা। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ মজা পাইতে গেলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। মজা তো সবসময় পিছনেই থাকে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ নিয়ে ভালো আছি। তো বন্ধুরা যাই হোক, আবারও আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন ভিডিও আমি একটু শুরু করে নিলাম। তো এই দিনটা না আসলে খুবই মজার দিন ছিল। তো সেদিন আসলে আমাদের অফিসে পল্লী বিদ্যুতে একটা অনুষ্ঠান হয়েছিল আর কি। তো আগে আসলে অনেক ব্যস্ততার জন্য ঈদে কোনো আর কি কি বলবো অনুষ্ঠান হয় নাই, পহেলা বৈশাখে কোনো অনুষ্ঠান হয় নাই, যেহেতু সবাই এখন একটু ব্যস্ততা থেকে একটু ফ্রি হয়েছে। তো সেই জন্য আর কি আজকে আমাদের অফিসে ছিল হচ্ছে ঈদ পুনর্মিলনী ও মানে নববর্ষ আর কি একটা অনুষ্ঠান, সব মিলে একটা অনুষ্ঠান করা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো যেহেতু অফিসে অনুষ্ঠান আছে অবশ্যই অনুষ্ঠানগুলো দেখতে হবে, যোগদান করতে হবে। তো সেই জন্য দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদিকে রান্নাবান্না বসিয়ে দিছি, আবার একদিকে ঘরের কাজকর্ম করে নিতেছি। তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে একদম রুম টুম ঝাড়ু দিয়ে বেলকুনি টেলকুনি ঝাড়ু দিয়ে একদম ঝাড়মোছ শুরু করলাম। প্রত্যেকটা রুম বেলকুনি সবগুলো একদম ক্লিন করে নিব, কারণ যেহেতু আরও অন্যান্য ভাই বাবিরা আসবে, পরিচিত বাবিরা আসবে, তো অবশ্যই তাদের সাথে সময় কাটাতে হবে, যেহেতু একটা দিন হাতে পাবো। তো সেই জন্য দেখেন আগে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিতেছি, তারপর একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর অনুষ্ঠানে যাবো আর কি। আর অনুষ্ঠান তো আমাদের অফিসের ভিতরেই হচ্ছে, কোনো ব্যাপার না, দূরে যাওয়ারও কোনো ব্যাপার না যে একটু টাইম নিয়ে যাইতে হবে এই সে, এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, এই জন্য দেখেন এই যে আমি ঘর দরগুলো মুছে নিতেছি। আর আজকে সকালে রান্না করতেছি হচ্ছে একটা তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে, হচ্ছে আলুর ডাল আর কি। তো আর দেখেন এই যে 2 রুম মুছে নিছি, আর 2 রুম মুছার পরে পানিটা চেঞ্জ না করলে মনে হয় যেন একদম ময়লা হয়ে যায়। তো সেই জন্য ওই যে দেখেন আবার আমি পানি চেঞ্জ করে নিলাম, তার সাথে একটু ডেটল দিয়ে নিলাম। তো আসলে যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে আছে, ডেটল দিয়ে পানির মধ্যে দিয়ে আর কি ঘরটা মুছলে অনেকটা সেফ থাকে রোগ জীবাণু থেকে। তো সেই জন্য আবারও আমি পানি চেঞ্জ করে ডেটল দিয়ে সবগুলো রুম আমি ক্লিন করে নিতেছি। আর ওইদিকে কড়াই মানে রান্নাঘরে আসলে আমার রান্না বান্না হইতেছে। আর ওর বাবু আসলে অফিসে আছে, যেহেতু একটা অনুষ্ঠান বুঝে নেই, সবারই থাকতে হয় একটা অনুষ্ঠান আসলে। যার টাকা পয়সা তাক যাই কিছু থাক না কেন, মানুষ ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না, কোনো কিছু সুন্দর হয় না। তো সেই জন্য যারা যারা আছে সব ভাইয়েরা আসলে অফিসেই আছে, আর আমরা ভাবিরা সব বাসায় বাসায় আছি। তো সবাই এখন সবার ঘরের কাজকর্ম করতেছে, তারপর ফ্রি হয়ে আর কি সবাই যাবে অনুষ্ঠানে। আর ওইদিকে দেখলেনি আমার 2 মেয়ে ওই রুমে বসাই দিছি। তো সৃষ্টিকে বললাম আজকে তো সারাদিনে পড়া হবে না, তো তুমি এখন একটু পড়ে নাও। তো সেই জন্য ও একটু লিখতেছে, আর আমার ছোটো মেয়ে ওর পাশে বসে আছে। তো এই তো দেখেন আলুর ডাল মোটামুটি হয়েই আসছে। তো আর 2-4 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব, কারণ আলুর ডাল এমনিতেই কিন্তু একটু ঘন হয়ে যায়। তো আর বেশি ঘন করব না, আর একটু গাঢ় করে নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম। দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের অফিস থেকে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। তো এই তো দেখেন, তো এখানে হচ্ছে ভাত, তারপর ডাল ভর্তা, কালোজিরার ভর্তা, শুটকি ভর্তা, মাছের ভাজি, তার সাথে ছিল সবজি। আর হ্যাঁ, আমাদের আসলে সবার বলা হয়েছিল প্রত্যেকটা ঘর থেকে সবাই যেন এক এক জাতের 2 জাতের করে ভর্তা বানিয়ে দেয়। তো সেই রকম সব ভাবিরাই কেউ 1 জাত কেউ 2 জাত এরকম করে ভর্তা বানিয়ে দিছিল। তো সেদিন আসলে সর্বমোট 42 জাতের ভর্তা হয়েছিল, 42 পদের। তো আসলে যেহেতু অল্প অল্প ভর্তা ছিল, তো আমাদের সবাইকে তো দেওয়া সম্ভব হয়েছিল না। তো আসলে ওইগুলো বড় বড় স্যারদের জন্য ছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমাদের অফিসে 4 তলার উপরে। তো এখানে হচ্ছে এই যে ড্রয়িং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো ওই জন্য সবাই সবার জায়গায় জায়গায় বসে নিছে। আর ওই যে দেখেন আমাদের বড় এক ভাই, ওর বাবুর কলিগ আর কি। তো ওই ভাই আসলে সবাইকে বুঝিয়ে দিতেছে যে কিভাবে কি করবে, খাতাটা কিভাবে কি করতে হবে আর কি। তো সবাই মনোযোগ সহকারে শুনতেছে। তো যাই হোক, লাস্ট পর্যায়ে আসলে এখানে হয় নাই, আসলে আমাদেরকে বাহিরে যাইতে হয়েছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল প্লাস গান টান শোনার ব্যবস্থা হয়েছিল সেইখানেই। কারণ এখানে আসলে লাস্ট পর্যায়ে দেখা যায় যে আসলে বেশি যে লোক সংখ্যা হয়ে গেছিলো আর কি পরীক্ষার্থী, সেই জন্য এখানে আর জায়গা ধরছিল না। তারপর লাস্ট পর্যায়ে ওইখানেই নিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখেন আমরা এখন আবার নিচে চলে যাব, সবাই সবার আর কি হার্ডবোর্ড, তারপর রং টং সব কিছু ইয়া করতেছে আর কি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরপরই ড্রয়িং দেখলে কেন না আমি ড্রয়িং আঁকা বলে যে স্কুলে ড্রয়িং নেই স্কুলে করব অংশগ্রহণকারী শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি ড্রয়িং করতেছে আমাদের কিন্তু আমার মেয়ে কই না নিজস্ব যে স্কুলে শিল্পীদের ড্রয়িং গান নেই গাইতে হবে আমার ছেলে গত বছর আবার শিশু আগে যে স্কুলে পড়তো ওটা থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে আর আপনারা যে গানটা শুনলেন মাত্র বাইটা গানটা বললো, ওই বাইটা হচ্ছে আমাদের এই এক কলিগ। দেখছেন বাইয়ের কণ্ঠ মানে এত সুন্দর, আসলে কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে প্রকাশ না করলে বোঝা যায় না। তো যাই হোক, এই যে দেখেন তার মধ্যে সবার জন্য প্রত্যেকের জন্য সন্ধ্যার স্ন্যাক্স বরাদ্দ ছিল। তো এই যে দেখেন সন্ধ্যার স্ন্যাক্সে ছিল হচ্ছে মিষ্টি, কুটি গজা, তরমুজ, তার সাথে জিলাপি, আঙ্গুর, আরও অনেক কিছু ছিল। তো সবাই বসে বসে সন্ধ্যার স্ন্যাক্স করতেছে আর গান দেখতেছিল। তো যাই হোক 10টার ভিতরেই আসলে অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো। আর সৃষ্টিরাজে ড্রয়িং করছিল, ওদের জন্য বল আর একটা করে ব্রাশ বরাদ্দ ছিল। তো আমার বাচ্চা যেহেতু বাসায় ছিল, আমার বাচ্চা আসলে ড্রয়িংয়ে অংশগ্রহণ করে নাই। তারপরে প্রত্যেককে এখানে মানে যে কয়টা পোলাপান ছিল ছোট বড় একদম প্রত্যেকটা কয়টা পোলাপানরে ব্রাশ আর বল দিছিল। আর আমরা যারা ভাবিরা ছিলাম আমাদের সবাইকে স্যান্ডালিনা সাবান দিছিল। আর প্রত্যেক ভাই যারা ছিল সবাইকে একটা করে সাবান দিছিল, মানে অনেক কিছু দিছিল একদম, মানে কোনো মানুষই বাদ যায় না। যারা যারা ছিল সবাইকে একটা করে সাবান দিছিল, বড়োদেরকে আর ছোটোদেরকে একটা করে বল আর একটা করে ব্রাশ দিছিল। তো যাই হোক অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসছি। তো রাতের খাবার তো অবশ্যই রান্না করতে হবে, রাতে তো খাইতে হবে। তো সেই জন্য ওই যে দেখেন রাতের খাবারে ছিল হচ্ছে মিষ্টি লাউ দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে আলু ভর্তা আর ডিম ভর্তা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমি ও আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। তো আজকের মতো এখানে গুড নাইট।